অনেক অনেক বেশি। আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ। সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, জান্নাতের সভাপতি, দৌদি নবী, মায়ার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সম্মানিত সুধী, আজকের এই মাহফিলের গভীর রাত্রে যারা এসেছেন, আল্লাহ পাক আপনাদের জন্য বড় নিয়ামতের সংবাদ দিয়েছেন। আমি গুনাহগার পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুন নামল থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন আর আপনারা যদি সুস্থ অবস্থা আল্লাহর কোরআনের তাফসীর শুনতে চান, তাহলে স্থির হয়ে বসলে আল্লাহর কোরআনের আলোচনা আমরা শোনার জন্য এখানে স্থির হয়ে বসেছি। আমরা নিয়ত করেছি, কয়জন পাক্কা নিয়ত যে কোরআনের তাফসীর শুনবো? হাত তুলে বলেন কয়জন নিয়ত করেছে? জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আজকের এই মাহফিলে বসে আপনাদের শোনাচ্ছি, আমি যেমন ওয়াজ করতেছি, সাহাবায়ে কেরাম এরকম মজলিসে ওয়াজ শুনতেছিলেন। আমার নবীজির একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুদ দুআই আসমা। নবী গো, আপনি আমাকে একটু বলে দেন, আমাদের বলে দেন কোন সময়কার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ওয়ালা যাওফুল লাইলি আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবা। আমার নবী সাহাবীরা তোমরা শুনে রাখো, আল্লাহ পাক দুই সময়কার দোয়াটা সবচেয়ে বেশি পছন্দ করেন। একটা হচ্ছে তাহাজ্জুদের দোয়া, শেষ রাতের দোয়া। জোরে পান আল্লাহু আকবার। দুনিয়ার অফিস আদালত 9টা থেকে 5টা অথবা 10টা থেকে 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর অফিস হলো এশার নামাজের পর থেকে ফজরের আযানের আগ পর্যন্ত আমার স্পেশাল অফিস। যারা আমার কাছে আপন হতে চায়, আমি আল্লাহর স্পেশাল অফিসের সময় জন্য তারা আমি মাওলার কাছে কিছু চেয়ে না। আরেকটু জোরে বলুন না মারহাবা। এখন আল্লাহর স্পেশাল অফিস চলমান, এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমরা যারা আছি এখানে, আমরা তিনটা জিনিস মাওলার কাছে সব সময় কামনা করি। কেউ মুখে বলি, কিছু বলি না, বলি অন্তরের ভিতরে থাকে। আমরা প্রত্যেকেই বলি, আয় আল্লাহ, আমাদেরকে তুমি ইমানদার হিসেবে কবুল করে নাও। আল্লাহ, তোমার উপর আমরা ঈমান এনেছি, কবুল করে নাও। ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। এই তিনটা জিনিস আমরা চাই কি চাই না? ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন, যারা আমার কাছে ঈমানদার হিসেবে পরিচয় দিতে চাও, আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য আশা করো, যারা আমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাদের মধ্যে 5টা গুণ লুকানো লাগবে। কয়টা? আমার আলোচনা কিন্তু সিরিয়াল, বুঝতে হবে। একেবারে কোটেশন ভিত্তিক, সূচিপত্র অনুযায়ী এগুলো মাথার ভিতরে নিতে হবে, বুঝতে হবে। তারপরে আমি চলে যাব মূল পঠিত আয়াতে, সূরা নামলে চলে যাব। জোরে কান সুবহানাল্লাহ। কয়টা গুণ ঢোকানো লাগবে? 5টা। আস-সাবিরিন, 1 নাম্বার হলো ধৈর্য। সুবহানাল্লাহ। আপনারা আজকে রাতটা জেগে কোরআনের আলোচনা শুনলেন, এর মধ্যে ধৈর্যের পরিচয় হয়েছে কি হয় নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, শুনে রাখুন, আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমার কাছে কিছু চাও, 2টা গুণ লাগবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, যদি আমার কাছে তোমরা মাপ চাও, যদি আমার কাছে কিছু চাও, আমার কাছে প্রার্থনা করো, তোমার মধ্যে ধৈর্য লাগবে আর নামাজ নামের মহা ইবাদত লাগবে। আমরা অনেকের সঙ্গে দেখা করেই বলি দোয়া করবেন, কিন্তু মুখের মধ্যে নেবি সিগারেট, আজিজ বিড়ি। ঠিক কিনা? আরো ধরে আবার বাম হাত দিয়ে সালাম দিয়ে ঝাড়ি মারে, ঘ্যানটা পরে। ঠিক কিনা? মন আল্লাহর পাক বলেন, তোমাদের এই কথা দ্বারা দোয়া
পরিপূরক হওয়া সম্ভব না। তুমি যার কাছে দোয়া চাবে আর তুমি যার কাছ থেকে দোয়া নিবে সে এবং তুমি, তোমরা যার কাছ থেকে দোয়ার প্রত্যাশা করবে আর তুমি যারা দোয়ার আশা করবা, তোমার মধ্যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তোমাদের মধ্যে ধৈর্য আর নামাজের মতো ইবাদত লাগবে। তাহলে আল্লাহর কাছে যারা ঈমানদার হিসেবে পরিচয় দেবে, যারা গুনাহ মাফ চাবে, জাহান্নাম থেকে বাঁচতে চাবে, তাদের মধ্যে এক নাম্বার গুণ থাকবে ধৈর্য। জোরে কান সুবহান। বিপদ যখন আসবে নিয়ামত মনে করতে হবে, রোগ যখন হবে তখন নিয়ামত মনে করতে হবে, যখন আপনার উপরে জালেমদের জুলুম আসবে নিয়ামত মনে করে সহ্য করতে হবে, আল্লাহর গজব যখন আসবে বেশি বেশি করে ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহকে ডাকতে হবে। অর্থাৎ ঈমানদারদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য সবচেয়ে এক নাম্বার একটা গুণ হলো ধৈর্য। জোরে কান আল্লাহু আকবার। ও বাজান ভালো করে শুনে নেন, 2 নাম্বার হলো আস-সাদিকিন, সত্যবাদী। আপনার জীবনে কোনোদিনও মিথ্যা বলবেন না। আপনার যত কষ্ট হোক আপনি সত্য কথা বলবেন। খুব ভালো করে বুঝে নেন বাবা, আমার নবীজি ওয়াজ করতেছিলেন, একজন আরবি অত্যন্ত গুনাহগার মানুষ। আমার নবীজি ওয়াজ শোনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওয়াজটা আমার দিলের মধ্যে গেঁথে গিয়েছে, কিন্তু আমি 4টা কবিরা গুনাহর সাথে জড়ানো। কয়টা? আমার জীবনে মদ পান করার অভ্যাস, জিনা করার অভ্যাস, চুরি করার অভ্যাস, মিথ্যা কথা বলার অভ্যাস। নবী গো, আপনি যদি আমাকে একটা একটা করে বাদ দিতে বলেন, তাহলে আপনার কাছে আমি তওবা করে মুসলমান হয়ে যাব। আমার দরদি নবী বললেন, আমি তোমাকে ইজাজত দিলাম, পূর্বের স্বভাব থেকে তোমার যেইটা সহজ, 4টা কবিরা গুনাহ থেকে যেইটা সহজ সেইটা তুমি বাদ দিয়ে দিবা, আর নতুন করে আমি একটা কর্মসূচি তোমার জন্য দিয়ে দেবো, এইটা তুমি প্রমাণ করে চালু করবা। লোকটি চিন্তায় পড়ে গেল, চুরি করা তো আমি একবারে ছাড়তে পারবো না, মদ পান করেও ছাড়তে পারবো না, জিনাটাও আমি ছাড়তে পারবো না। নবী গো, আমার কাছে সহজ একটা বিষয় আছে, মিথ্যা বলা আমি ইচ্ছা করলে ছাড়তে পারবো। আমার নবীজি বললেন, আজকের থেকে আমি রাসূল তোমাকে কর্মসূচি দিলাম, জীবনে যতদিন বেঁচে থাকবা কোনোদিন কোনো অবস্থায় মিথ্যা বলবা না। আর নতুন করে কর্মসূচি দিলাম, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ ছাড়বা না। কষ্ট হচ্ছে বাবা? আমি আবার একটু ফিডব্যাক নেব মাঝে মাঝে। আমার স্বভাবই এটা, যেহেতু আমি শিক্ষক মানুষ, আমি ফিডব্যাক নেবো যে আলোচনাটা আপনারা নিচ্ছেন কিনা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে একটু জবাব দিবেন। আমার ভয়ের আনন্দ নাই, আগন্তুক চিন্তা করলাম আমার সহজটা আমি ছেড়ে দিয়েছি। আমার নবী বললেন, আগন্তুক তুমি আমার সাথে অবস্থান করো মসজিদে নববীতে। আমার নবীজির পিছনে নামাজ আদায় করলেন, এশার নামাজ পড়ে বিদায় নিলেন। আমার যারা নবী বললেন, সাহাবীরা, এই আরবি যদি তার ওয়াদা পূরণ করতে পারে তাহলে তোমরা তাকে জান্নাতি মানুষ বলে আখ্যায়িত করে দাও। আল্লাহু আকবার বলে। এখনো যারা মেলা দিয়ে ঘুরছো, এখনো যারা বাড়িতে আড্ডায় আছো, আর ঘড়ির দিকে তাকাচ্ছ, ফজরের আর কত দেরিতে আবারও কানতে যাব, ঠিক না? এই অপেক্ষায় যারা অপেক্ষামান আছে, আমি তোমাদের লক্ষ্য করে বলছি, তাড়াতাড়ি আসো। আগন্তুক আল্লাহ নবীর হাতে, মোবারক হাতে, দামি হাতের মধ্যে পরশ পাথরে হাত দিয়ে যখন চলে গেল, আল্লাহ পাক যখন কাউকে হেদায়েত দেয় একটা ওসিলার মাধ্যমে দিয়ে দেন। চুরি করার জন্য যখন বের হয়ে গেল, লোকটি চুরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অন্তর তাকে বাড়ি মারছে, এতদিন চুরি করেছে নিষেধ করি নাই, এমন একজন দামি মানুষের হাতে তুমি হাত দিয়ে ওয়াদা করেছো আর চুরি করবো না। অতএব আজকে তোমাকে চুরি করবো না, কারণ সকালবেলা ফজরের নামাজ পড়ে তোমাকে আমার নবীজি জিজ্ঞাসা করবে চুরি করছো কিনা। তুমি ওয়াদা করেছো জীবনেও মিথ্যা বলবো না। চুরি করা হলো না, ফিরে আসলো, মদের দোকানে চলে গেল, বোতলটা মুখের মধ্যে নিতে যায়, অন্তর বাড়ি মারছে, আর তোকে মদ পান করতে দিব না, কারণ সকালবেলা তুমি মসজিদে নববীতে মিথ্যা বলতে পারবো না।
জিনা করার জন্য প্রস্তুতি একই হালতে ফিরে আসলো, সারাটা রাত ঘুম হলো না। পরাণ ভরে আল্লাহর গুনাহগার বান্দা পরাণ ভরে সারাটা রাত জেগে জেগে বাকিটুকু তাহাজ্জুদের নামাজ আদায় করে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে এত স্বাদ পেয়ে গেল, হারসে কারাম বদাখের করদামস, হারসে কারাম বদাখের করদামস, আজ জিনা সুয়ে নামাজ আর দামস, ফসর জোয়ে কলবায়া খারে তুরা বলকা হা কলবি কি খাইলে মুস্তাফা। আরেকটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। আল্লাহর বান্দা যখন জিনা ছেড়ে দিয়ে, মদ পান করা ছেড়ে দিয়ে, মিথ্যা কথা ছেড়ে দিয়ে যখন নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর রহমতের দরজা খুলে গেছে। আল্লাহর রহমতের দরজা এমন করে খুলে গেল। আল্লাহ রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাল ঘরে দে দে কে লিয়ে ও খুদা তো ইয়ার হায়। আল্লাহ আকবার বলে, हर गोरी देने के लिए वो खुदा तो यार हाय, तूने मांगे उससे तो बेजार हाय। আল্লাহ যে কোন বান্দা বান্দি মুসিবতে পড়ে, যে কোন বিপদে পড়ে, যখন আল্লাহর কাছে দোকান হাত বাড়িয়ে দেয়, আমার আল্লাহ গুনাহগারদেরকে মাফ না করতে পারলে আমার আল্লাহর মজাই লাগে না। আল্লাহ বলে, বান্দা আমার কাছে কিছু চাও, মাপ চাও, আমার কাছে কিছু চেয়ে নাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার আছি। আল্লাহর রহমতের দরিয়া যখন জোশ মেরে গেল, নামাজের মধ্যে পাপিষ্ঠ মানুষের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে চাওয়ার ভাষাটার মধ্যে বড় আবেগ পয়দা হয়ে গেল। মোনাজাত করতে করতে ফজরের নামাজের আযান হয়ে গেল। সকলের আগে আরবি লোকটি মসজিদে নববীতে গিয়ে আমার নবীর সামনের কাতারের মুসল্লি হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি নামাজ আদায় করে মুস্কি মুস্কি হাসলেন, আর পাপিষ্ঠ মানুষকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দারে, তুমি কি জিনা করেছো? কয় না। চুরি করেছো? না। তোমার কি জীবনের যত অপরাধ ছিল সব গুনাহ হয়েছে? কয় না। আল্লাহর বান্দা, তোমার জীবনে বাকি রাতটা কিভাবে কেটেছে? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করি নাই, চুরি করি নাই, আমি মদ পান করি নাই, বাকি রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে কাটিয়ে দিয়েছি। আমার নবীজি বললেন, বাকিটা রাত তুমি যে কেটে দিয়েছ, নামাজের মধ্যে তোমার কেমন স্বাদ লেগেছে? লোকটি ফুফায়ে ফুফায়ে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সিজদা দিতাম মনে হচ্ছিল এই সিজদাটা আমার জীবনের জন্য বড় নিয়ামত। যত বেশি নামাজের মধ্যে আমি স্বাদ পেয়েছিলাম। আমার নবীজি বললেন, আগন্তুক, তোমার জীবনে মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে আর অন্তরের মধ্যে তুমি অগাধ বিশ্বাস নিয়ে নামাজ পড়ার ইরাদা করার কারণে একটা কবিরা গুনাহ ছেড়েছো, বাকি তিনটা কবিরা গুনাহ আল্লাহ তোমার কাছ থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং আজকের ওয়াজ যারা শুনবেন বাবা, আজকের মাহফিলে যারা বসে আছেন, একটা পাক্কা নিয়ে ৭৪ বছর পরে আজকে আমরা এই মাহফিল থেকে করতে চাই, জীবনে যতদিন বেঁচে থাকবো মিথ্যা বলবো না, ৫ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ছাড়বো না। রাজি আছেন যারা? দোকানে হাত তুলে দেখান তারা। চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, আর যারা নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আরো জোরে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভালো কাজ যেখানে, মন্দ কাজ যেখানে, সিটি টিভি যেখানে, পরকীয়া যেখানে, আর জোরে বলেন নারায়ে তাকবীর। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এই দুটি সম্পদ নিয়ে আজকে ঘরে গেলে আজকে ৭৪তম ইসালে সওয়াব, এটা প্রমাণ হয়ে গেল এটা গুনাহ মাফের মজলিস। ঠিক কিনা বলেন? আমার কথা যে মাহফিল থেকে যদি কোনো বেনিফিট না আসে,
তাহলে আমাদের গরুর গোশতের তাবারুক আর ওই সারা রাত জেগে মাহফিল শোনার পর লাভ কি হলো ঠিক কিনা? আজকে আমাদের জীবনের লাভ আমরা নিয়ে যেতে চাই ঠিক কিনা বলে? বন্ধুগণ, আমার নবীজি বললেন ১ নাম্বার তাহাজ্জুদের সময় শেষ রাতে দোয়া করবা। এখন আমরা শেষ রাতে দোয়া করে ফেলেছি, জোরে কাজ সুবহানাল্লাহ। আর কোন সময়? ওয়াদবুরুস সালাওয়াতিল মাকতুবা। নবী আমার বললেন প্রত্যেক ফরজ নামাজ পড়ে তোমরা দোয়া করবা, জোরে কাজ সুবহানাল্লাহ। বর্তমান কিছু টেডি মুসল্লি টেডি ইমাম পাওয়া যায়, ফরজ নামাজ পড়ে হাঁটি চলে যায়, ঠিক কিনা? আছে কিনা? আরো জোরে কাজ। আমার ভাইয়েরা বন্ধুরা রে, ওই ইমাম সাহেব ও মুসল্লি সাহেব তোমাদেরকে বলবো, আল্লাহর কাছে কিছু চাইতে আপত্তি করো না। মাওলার কাছে কিছু চাইলে আমার আল্লাহ বড় পছন্দ করে। অতএব আল্লাহর কাছে কিছু চাইবা, যদি লম্বা ওয়াজ না করো, লম্বা মুনাজাত না করো, দুইটা জিনিস চাইলেই তোমার সব হয়ে যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই মুনাজাতের মধ্যে ৩টা অংশ আছে, জোরে বল আল্লাহু আকবার। কয়টা? রব্বানা আতিনা, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। মুনাজাত ছোট কিন্তু চাওয়ার পরিধি বড়, ঠিক না? লম্বা মুনাজাত যদি নাও পারি, ফরজ নামাজ পড়ে মুনাজাতটুকু করব আর বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন শৈশব করে আমাদের বাবা মা আমাদের জন্য যত ত্যাগ তিতিক্ষা করেছিল, যত সেবা যত্ন করেছিল, আদর করেছিল, মাওলা গো আমাদের পিতা মাতাকে তুমি রহমতের কোলে তাদেরকে আদর যত্ন করে জান্নাতে শোয়ায়া রাখো। আর জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আজকের এই শেষ রাত্রে আমরা যারা এখানে বসে আছি, আমরা খুশি না বেজার? চিৎকার দিয়ে বলেন খুশি না বেজার? আমার নবীজি সাহাবীরা বসেছিলেন, আমার নবীজি আর 3টা ওয়াজ করলেন। আমরা সেই 3টা ওয়াজ করে কোরআনের তাফসীরের কাছে ফিরে যাচ্ছি। وقال النبي صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله صلى الله عليه وسلم اسبغوا الوجوه على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط رواه البخاري। বলেন আল্লাহু আকবার। নবীজি সাহাবীরা বসে আছেন, নবীজি ওয়াজ করলেন। ওয়াজের একটা পর্যায়ে বললেন, আমার সাহাবীরা শুনে রাখো, আজকের থেকে শেষ পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত যদি তোমরা আজকের এই 3টা ওয়াজ মনে রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে, তোমাদের ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবে। আমার নবীজি বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি এমন একটা ওয়াজ তোমাদের কাছে শোনায় দিব না, যে ওয়াজটা পালন করলে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে, ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো আপনি বলে দিন কোন 3টা কাজ করলে আমাদের গুনাহ মাফ হবে, ইজ্জত সম্মান বেড়ে যাবে। নবীজি আমার বললেন, আজকের থেকে 3টি আমল করবা। ইসবাগুল উজি আলাল মাকারিহি, আজকের থেকে জীবনে যতদিন বেঁচে থাকবা সব সময় ওযু অবস্থায় থাকবা। সুবহানাল্লাহ বলে। ওযু অবস্থায় পুরো রুহু আল্লাহ জান্নাতি মরণ ছাড়া দেবে না, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ঘর থেকে যখন বেরোবেন, ঘরে আসতে পারবেন, গ্যারান্টি নাই। যদি স্বাস্থ্যগত কারণে ওযু করতে কষ্ট হয়, তায়াম্মুমের মাটি পকেটে রাখবেন, ওই তায়াম্মুমের মাটিতে আপনি তায়াম্মুম করে নেবেন, তারপরে 1 সেকেন্ডের জন্য আপনার শরীরটাকে আপনি নাপাক রাখবেন না। এটা আমার নবীজির ওয়াজ সাহাবীদের কাছে করে করছে। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি বললেন, 1 নাম্বার হলো ইসবাগুল উজি আলাল মাকারিহি, পেশাব পায়খানা করার সঙ্গে সঙ্গে তোমরা ওযু করে নিবা, শরীরটা নাপাক হওয়ার সাথে সাথে ওযু করে নিবা। মা খালারা তোমরা ওযু করে রাখবা, কারণ ইবাদত কবুলের জন্য 2টো শর্ত, একটা হলো হালাল উপার্জন আর একটা হলো নেককার স্ত্রীর হাতের রান্না।
ওরে খালারা যারা ওয়াজ শুনতে এসেছ, যদি তোমরা নেককার না হও, আল্লাহওয়ালা না হও, মহিয়সী না হও, তাহলে তোমাদের খানা খাওয়ার পর আমাদের ইবাদত কবুল হওয়া সম্ভব না। ও মা বোনেরা, সব তাড়াতাড়ি তোমাদের জীবনটা পাল্টায় নিতে হবে, কারণ ইবাদত কবুলের জন্য তোমাদের হাতের রান্নাটা আমাদের জন্য বড়ই প্রয়োজন। এই জন্য ওযু করার প্রয়োজন হবে, নাপাক হওয়ার সাথে সাথে ওযু করে নিতে হবে। 2 নাম্বার ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আল্লাহর ঘরে বেশি বেশি করে যেতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু 5 ওয়াক্ত নামাজই না, হাদিসের শানে উরুদের মধ্যে আসছে বেশি বেশি করে আপনার যে কোনো প্রয়োজন, আপনার অন্তরে পেরেশানি, আপনি মসজিদে গিয়ে 2 রাকাত সালাতুল হাজাত, আপনি তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে মালিকের কাছে চান, কারণ দুনিয়ার ভেতরে আল্লাহর ঘর মসজিদ হলো জান্নাতের বাগান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শাসন এলাকায় যখন কোন মহামারী আসতো, বিপদ আসতো, আমার জনগণ নিয়ে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আমার মাওলার কাছে আবেদন করার সাথে সাথে মহামারী দূর হয়ে যাইত। আর আমার দেশের প্রেসিডেন্টরা করোনা হলে কয় মসজিদ তালা দাও, ঠিক কি দেখো, আরো দেখো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আরে ভালো করে বুঝে নেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর ঘরে যাবে। যখনই কোনো অশান্তি লাগবে আল্লাহর ঘরে গিয়ে পেশ করেন। যখনই মনের ভিতরে অত্যন্ত পেরেশানি ঢুকে গেছে, আপনি আল্লাহর ঘরে যান, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন। আপনারা শুধু 5 ওয়াক্ত জুমার নামাজই পড়বেন না, আপনারা নামাজ আদায় করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, আওয়াবিন পড়বেন, ইশরাক পড়বেন, শাস্তের নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য এই ইবাদতগুলো প্রয়োজন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অত্যন্ত মনোযোগ আকর্ষণ করে বললাম, 1 নাম্বার হলো ওযু অবস্থায় থাকা লাগবে। 2 নাম্বার আল্লাহর ঘরে বেশি বেশি করে যাওয়া লাগবে। ওয়া ইনতাদারুস সালাতি বা'দাস সালাহ। 3 নাম্বার আপনি এশার নামাজ পড়ে দোয়া করুন, আল্লাহ ফজর পর্যন্ত যদি বেঁচে থাকে ফজরের নামাজটা যেন আমি আদায় করতে পারি, এশার নামাজ কবুল করে নাও। ফজরে বলবেন, আল্লাহ ফজরের নামাজটা যদি আমার জীবনের শেষ হয়ে যায়, ফজরের নামাজ কবুল করে নাও। এভাবে 5 ওয়াক্ত নামাজে পরবর্তী নামাজের জন্য ইন্তেজার করতে হবে। ফাদালিকুমুর রিবাত, আমার নবী বললেন, এটাই তোমার জীবনের বড় প্রস্তুতি, এভাবে তোমার জীবনটাকে দামি করার প্রস্তুতি, এটাই হাসরের ময়দানে ডান হাত আমলনামা পাওয়ার প্রস্তুতি, এভাবে তোমার জীবন করলে জান্নাতে যাওয়ার প্রস্তুতি, এভাবে জীবন করলে আমি নবীর সুপারিশ পাওয়ার তোমার প্রস্তুতি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে 3টি আমল করার জন্য নিয়ত করেছেন, এরকম যারা আছে আল্লাহর কসম করে বললাম ইনশাআল্লাহ এই মাহফিল তাদের জন্য আজকে নাজাতের ফয়সালা করে কোন সুবহান। কোরআনের আলোচনা এখন শোনার জন্য মন তৈরি আছে তো ইনশাআল্লাহ। এখন আমার সাথে তেলাওয়াত করুন, আমি এখন ধারাবাহিক কোরআনের তাফসীরে চলে যাচ্ছি, পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। জোরে বলেন মারহাবা। আপনারা এখন সরাসরি কোরআনের ছাত্র হয়ে গেলেন, জোরে কোন সুবহান। এতক্ষণ আলোচনা শুনেছেন বিক্ষিপ্ত ভাবে, এখন ধারাবাহিক ভাবে আপনারা এখন রুটিন ভাবে কোরআনের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। তবে আমরা এখন কোরআনের ছাত্র হয়ে গেছি। আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন, বুঝে শোনেন আর না বুঝে শোনেন, আল্লাহ কোরআনের 1-1টা অক্ষর শুনলে এবং তেলাওয়াত করলে আল্লাহ কমপক্ষে 10টা করে নেকি দান করবেন। আর যদি বুঝে পড়েন, তাহকিক করে বোঝেন, আল্লাহ 10 আর 50 নেকি দেবেন, আর লক্ষ লক্ষ নেকি আল্লাহ কোরআনের শ্রোতাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দেবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা, কতটি? তার মধ্যে 27 নম্বর সূরা সূরাতুন নামল,
এই সূরাটি নাযিল হয়েছিল মক্কাতুল মুকাররমা। এই সূরাটির আয়াত সংখ্যা 93, রুকুর সংখ্যা 7। এই সূরাটির মধ্যে শব্দ সংখ্যা আছে 1149। এই সূরাটির মধ্যে বর্ণ আছে 4799টি। এই সূরাটির মধ্যে আল্লাহ পাক দুইবার বিসমিল্লাহ শরীফ উল্লেখ করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। কয়বার? এটা জোরে কর। পবিত্র কোরআনুল কারীমে একটি সূরায় দুইবার বিসমিল্লাহ শরীফ আছে, আর একটা সূরায় বিসমিল্লাহ নাই। যেটা বিসমিল্লাহ শরীফ নাই সেটা হচ্ছে সূরা তাওবা, আর যেটা দুইবার বিসমিল্লাহ সেটা হচ্ছে সূরাতুন নামল। জোরে কান সুবহানাল্লাহ। দুইবার বিসমিল্লাহ কেন কেন জবাব একটু পরে দিচ্ছি। আমি ধারাবাহিকভাবে আলোচনা আগে ঢুকে যাই, কষ্ট হবে না তো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নেই সূরাতুন নামল নামলাতুন শব্দের অর্থ পিপীলিকা। আল্লাহ পিপীলিকার নামে সূরা নাযিল করেছেন। আল্লাহ মৌমাছির নামে সূরা নাযিল করেছেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ চতুষ্পদ কীটপতঙ্গ, আল্লাহ মৌমাছি, আল্লাহ পিপীলিকার নামে সূরাতুন নাহাল, এটা হচ্ছে মৌমাছির নামে সূরাতুল আনকাবাত, এটা হচ্ছে আপনার জন্য পোকামাকড় মাকড়সার নামে সূরা। জোরে কান সুবহানাল্লাহ। কেন আল্লাহ পোকামাকড়ের নামে, আল্লাহ মাকড়সার নামে, পিপীলিকার নামে, আল্লাহ মৌমাছির নামে সূরা নাযিল করেছেন? আল্লাহ পাকের এই কোরআন পাকের মধ্যে বড় সুন্দর মহৎ ব্যাখ্যা আছে বাবা। আমি ওই মাকড়সা এবং আমি ওই মৌমাছির দিকে আজকে যাব না। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেছি। সূরাতুন নামল পিপীলিকার নামে কেন নাযিল হলো? এই সূরাটি যখন নাযিল হলো, মক্কার মানুষগুলো ছিল সাহিত্যিক পণ্ডিত, তারা আরবি ভাষায় পণ্ডিত ছিল। এই জন্য আমার নবীজিকে বলতো, আব্দুল্লাহর বেটা লেখাপড়া জানে না, সে আবার কিসের কোরআনের দাওয়াত দেয়? কারণ আমার নবীজি জাগতিক কোনো ভার্সিটিতে লেখাপড়া করেন নাই, দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়, দুনিয়ার কোনো মক্তবে পড়েন নাই। আমার নবীজির মক্তবটা ছিল স্পেশাল, আমার নবীজির শিক্ষাও ছিল স্পেশাল। আর একটু জোরে বলে। আমার নবীজিকে আদান করলেন। আল্লাহ পাক প্রথম ওহী সূরা আলাকের 5টা আয়াত নাযিল করলেন। আমি যখন 2012 সালে প্রথম হজে যাই বাবা, 12, 13, 14 পরপর 3বার বড় হজে আল্লাহ নিল। আমার জীবনে প্রথম যখন হজে গেলাম, ওই সময় আমার বয়সটা খুবই কম রে বাবা। আমার মনের ভিতরে একটা প্রেরণা জাগলো, আমার নবীজি জীবনে কোথায় প্রথম ওহী পেয়েছিলেন, ওই আমি জাবালে নূরে একটু যাব। আমার নবীজি যেখানে আযান করেছিলেন ওখানে একটু সিজদা দেওয়ার অপেক্ষা করব। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ দোয়াটা কবুল করেছিলেন। কারণ সমস্ত ভূখণ্ডের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় হলো জাবালে নূর, যেটার পূর্বে নাম ছিল হেরা গুহা। একটা মানুষ স্বাভাবিক ভাবে এখন সিঁড়ি হয়েছে, এই সিঁড়ি দিয়ে যদি ওঠা নামা করে 4 ঘন্টা লাগবে, উঠতে 2 ঘন্টা, নামতে 2 ঘন্টা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আবুল কাসিমের জীবনে বড় আশা পূরণ হয়েছিল বাবা। যেখানে আমার নবীজি ধ্যান করেছিলেন, কোরআনের প্রথম ওহীটা পেয়েছিলেন, সিরিয়াল অপেক্ষায় থেকেছিলাম। নবীজির অপেক্ষা করা, ধ্যান করার জায়গায় বসেছিলাম না, একটু সিজদা দেওয়ার সুযোগ আল্লাহ করেছিল। আমার নবীজির সিজদা দেওয়ার জায়গায় একটা সিজদা দিয়ে আমি আবুল কাসিমের জীবনের মধ্যে এমন একটা প্রেরণা হয়েছিল। জীবনে যত সিজদা দিয়েছিলাম সব সিজদার চাইতে একটা সিজদাটা ওই দিন আমার কাছে সবচাইতে বেশি লাভ হয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। যেটা প্রথম ওহী নাযিল হয়েছিল জাবালে নূরের মধ্যে সূরা আলাকের 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনুল কারীমে সূরাতুল আলাকের 5টা আয়াত যে পাহাড়ের গায়ের মধ্যে লেখা ছিল বাবা, মনে মনে চিন্তা করলাম 1500 বছর আগে এই ওহীটা নাযিল হয়েছিল। পাহাড়ের টেম্পার কেমন আছে বাপ? টেম্পারটা দেখতে গেলাম বাবা, মনে হচ্ছিল যে টেম্পার তো দূরের কথা বাপ, ওইখানে যদি আল্লাহ কোনোদিন হাত দিলে দেখবেন আপনার হাত দিয়ে মেশকাম্বরের গালাম হয়ে গেছে। ও বাবা,
ভালো করে যে কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ আমার নবীজিকে কোন বিশ্ববিদ্যালয় আল্লাহ দুনিয়ার কোন মক্তবে আল্লাহ স্কুলে পড়ান নাই। আমার আল্লাহ আমার নবীজিকে হেরা গুহার মধ্যে আল্লাহ এমন ভাবে তাকে তৈরি করেছিলেন, পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান, পৃথিবীর যত আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিজ্ঞান দিয়েছেন, যা কিছু আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাকের যত জ্ঞান ছিল, বিজ্ঞান ছিল, দুনিয়া মহামানব যা যা অর্জন করেছে, আল্লাহ সকলের চাইতে বড় শিক্ষক বানায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জাবালে নূর থেকে আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। মক্কার মানুষগুলো এসে বলল, আব্দুল্লাহ বেটা পিপিলিকার নামে সূরা নাজিল করলো কেন? আল্লাহ এত বড় মহান, পিপিলিকার নামে সূরা নাজিল করলে তো আল্লাহর শানের খেলাপ হয়ে যায়। আমার নবীজি বললেন, তোমরা বুঝতে পারো নাই, আল্লাহ তোমাদের এত সুন্দর মাথা দিয়েছে, এত সুন্দর বডি ফিক্সার দিয়েছে, বডি স্ট্রাকচার দিয়েছে, কিন্তু তোমরা তোমাদের জ্ঞান দিয়ে নবীকে চিনতে পারো নাই। কিন্তু আল্লাহ যে পিপিলিকার নামে কোরআন নাজিল করেছেন, ওই পিপিলিকারা ওদের ভাষা দিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে তাদের দেশে পেয়েছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে 4 জন বাদশা পাঠিয়েছিলেন, যাদেরকে তামাম পৃথিবীর বাদশাহী আল্লাহ দান করেছিলেন। কয়জন? একটু জোরে বলেন। আমি কিন্তু আগেই বলেছি, আমার কথা একটু সাড়া দিতে হবে। কয়জন? 2 জন ছিল মুসলমান, বাদশা জুলকারনাইন, নবী সুলাইমান আলাইহিস সালাম। আর 2 জন ছিল কাফের, বাদশা বখতে নাসার, বাদশা নমরুদ। আল্লাহ পাক মুসলমান 2 জনকে যত নিয়ামত আল্লাহ দিয়েছিলেন, তত বেশি আল্লাহর গোলামি করেছিল। আর যে 2 জন কাফের ছিল, যত বেশি তারা আল্লাহর নিয়ামত পেয়েছিল, তত বেশি খোদাই দাবি করেছিল, যার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। একজনকে ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেছিলেন, আর একজনকে আল্লাহ একটা ব্যতিক্রম ভাবে বক্তে নাসরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ 2 জন মুসলিম শাসকের কথা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ পাক যত্ন সহকারে বর্ণনা করে রেখেছেন। জোরে পাঁচ সুবহান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সূরাতুন নামলের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালামের আলোচনা ঢুকেছে। অত্যন্ত মহব্বত দিয়ে আপনাদেরকে বলে যাচ্ছি, বাবা সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা নয়, 2টা নয়, 6টা নিয়ামত বিশেষ করে দান করেছিলেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় একটা পরিবারের অভিভাবক করেছিলেন। তাফসীরে মাযহারি 9ম খণ্ডের মধ্যে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পরিবার দান করেছিলেন, তার স্ত্রীর সংখ্যা ছিল 300। আর 300 স্ত্রীর ঔরস আল্লাহ সন্তান দান করেছিলেন 700। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিবারের সংখ্যা কত? 300। আর 300 স্ত্রীর ঔরস আল্লাহ সন্তান দিয়েছিলেন 700। আর তিনি ছিলেন একজন 1001 জন পরিবারের সদস্য। আল্লাহ তাকে মহা বড় পরিবার আল্লাহ তাকে দান করেছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাকে বড় একটা সংসদ ভবন দান করেছিলেন, যার আয়তন ছিল 100 মাইল। কত মাইল? 25 মাইল মানব সেনাদের জন্য, 25 মাইল জিন সেনাদের জন্য, 25 মাইল পক্ষী সেনাদের জন্য, আর 25 মাইল ছিল অন্যান্য প্রজাতির জন্য। 4 25 100 মাইল। বাংলাদেশের সংসদ ভবনের আয়তন কত হবে? ধরে নিলাম 10 মাইল, ঠিক না? তাও হবে কিনা সন্দেহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, 3 নাম্বার, আল্লাহ তাকে মহা নিয়ামত দান করেছিলেন। বাংলাদেশে যারা প্রাইম মিনিস্টার হয়, তাদের যানবাহন হলো হেলিকপ্টার। আসন সংখ্যা হলো ড্রাইভার সহ হয়তো 4 জন, সর্বোচ্চ 5 জন হতে পারে। গতিবেগ হলো 300 কিলোমিটার। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে স্পেশাল একটা যানবাহন দান করেছিলেন। এই যানবাহনের নাম হলো তখতে সুলাইমানি। আসন সংখ্যা ছিল 1,24,000। আর গতিবেগ ছিল হলো, বাংলাদেশ থেকে আপনারা যদি সৌদি এয়ারলাইন্সের মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে, জেদ্দার উদ্দেশ্যে রওনা করেন, অথবা যেটা মিশর থেকে আমদানি বাংলাদেশ এয়ারলাইন্স, এটা যদি যান হয়তো 6 ঘন্টা অথবা 5.5 ঘন্টা, ঘন্টায় 1000 কিলোমিটার বেগে যাবেন। তো
তাফসীরের মধ্যে আসছে সুলাইমান আলাইহিস সালামের তত্ত্বে সুলাইমানটা চালানোর জন্য পেট্রোল, অকটেন, ডিজেল, গ্যাস সিলিন্ডার কোনো কিছুই লাগতো না। আল্লাহ বাতাস নামের মহাশক্তি সুলাইমান আলাইহিস সালামকে এত বড় তত্ত্বে সুলাইমানি চালানোর জন্য আল্লাহ কবুল করেছিলেন। আরে তো জোরে বলুন। সুলাইমান আলাইহিস সালামের তত্ত্বে সুলাইমানের গতিবেগ সবচেয়ে দ্রুতগামী জেট বিমান, যেটা সবচেয়ে দ্রুতগামী। এই প্লেনটা এক নাগারে যদি 6 মাস ধরে উঠতে থাকে, কোথাও স্টপেজ যাবে না। যত কোটি কোটি কিলোমিটার অতিক্রম করবে। সুলাইমান আলাইহিস সালামের তত্ত্বে সুলাইমানি 1 সেকেন্ডে বাতাস এর চাইতে দূরে নিয়ে যাইত। গতিবেগ কম না বেশি? আরো জোরে কম। আমার ভাইয়েরা বন্ধুরা রে, ভালো করে শোনান। 4 নাম্বার, আল্লাহ তাকে নিয়ামত হিসাবে দান করেছিলেন তাম পৃথিবীর খোঁজ খবর ডিআইবি সিআইডি বিভাগের দায়িত্ব পালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ছোট্ট একটা পাখিকে তার বশীভূত করেছিলেন। কোরআনের ভাষায় নাম হলো হুদহুদ। এটা জোরে কম। কোরআনের ভাষায় নাম হলো হুদহুদ, আর তাফসীরের ভাষায় নাম আছে ইয়াফুস। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, মনোযোগ আছে তো? মনোযোগ আছে? হাত তুলে বলে মনোযোগ আছে তো সবার? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, হুদহুদ পাখি মানুষের কথা বুঝতো। জোরে কান সুবহানাল্লাহ। আর যে তত্ত্বগুলো হুদহুদ পাখি নবী সুলাইমানের কাছে পেশ করতো, এটাও নবী সুলাইমান বুঝতেন। আমার ভাইয়ারা, আমরা শুধু একদলের মানুষকে আয়ত্ত করতে পারি না। সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ মানব দানব জিন ইনসান পৃথিবীতে যা কিছু ছিল সকলের বাদশা আল্লাহ তাকে কবুল করেছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, এই পাখিটার আমার দেশের নাম হলো কাঠকাটা পাখি। ঠিক না? সুপারি গাছ সিদ্ধি করে বাসা করে, অনেক সময় করে শক্ত, ওদের ঠোঁটগুলো সব শক্ত। আল্লাহ পাক এই পাখিটার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সাথে আল্লাহ এমন একটা যোগসাজশ করেছিলেন, যোগাযোগ করেছিলেন, পৃথিবীর সকল তথ্যগুলো নবী সুলাইমানের কাছে আল্লাহর হুকুমে নিয়ে আসতো। আরো জোরে বলে আল্লাহ পারে কি পারে না? আমার ভাইয়েরা বন্ধুরা রে, 5 নাম্বার, যখন তিনি এত বড় বাহিনী নিয়ে সফরে যেতেন, আমলা নিয়ে যাইতেন, আল্লাহ পাক তার এই সফরের মধ্যে রান্না করে খাওয়ার জন্য 9টা বড় বড় ড্যাগ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যার পরে ঘরের সদস্য যত বড়, তার বাড়ি রান্না করার পাতিল তত বড়। কিন্তু বাংলাদেশে আর বড় পাতিল কারো বাড়ি নাই। ঠিক কিনা কর? যখন সবার মধ্যে মহব্বত ভালোবাসা ছিল, তখন ছিল 100 কেজির বস্তা। ঠিক কিনা? আস্তে 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 বোমার আসার পর আপনাদের ছেলেদেরকে ফুসলায় ফুসলায় যখন বাকি আউট করতে 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 তারপরে হলো 50 কেজির বস্তা। এরপরে যখন আবার সংসার ভাঙা শুরু হলো, তারপরে 25 কেজির বস্তা। এরপরে সংসার ভাঙা শুরু হয়েছে 10 কেজির বস্তা, 5 কেজির প্যাকেট হয়ে গেছে। বোঝা গেল সংসার আর কারো বড়। ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা রে, অত্যন্ত